বেশ কিছুদিন ধরেই না দুজনের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, দুজন দুজনকে সময় দেওয়া, এটা বেশ কিছুদিন হলো হচ্ছে না। টাইম মিলছে না। মানুষ তো দিনে দিনে ব্যস্ত হয়েই যায়, তো আমাদেরও সেই সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে যেতে হয়েছে। তো ও কাজের সূত্রে ব্যস্ত হয়ে গেছে, আমিও এইদিকে আমার মেয়ের ওকে পড়াশুনো, ওর খেলা, এই সমস্ত দেখতে দেখতে না দুজন দুজনকে টাইম দিতেই ভুলে যাচ্ছিলাম। কোথাও গিয়ে সন্ধ্যেটা যেন পেরিয়ে গিয়ে রাত 9টা হয়ে যাচ্ছিল, তারপর আর সময় দেওয়া হয়ে উঠছিল না। কিন্তু এইবার থেকে ঠিক করেছি, যতই যাই হয়ে যাক একটু হলেও সন্ধ্যের পর একদিন দুদিন অন্তর হলেও বেরোবো। যা বলা তাই কাজ। এই দুদিন আগেও বেরিয়েছিলাম, গেছিলাম ওই যে ফুচকা খেতে বলেছিলাম, আর দেখিয়েওছিলাম। আজকে এসছি কল্যাণী। সো গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে এসছি একটু কল্যাণী। কাঁচরাপাড়া পর্যন্তই আমাদের বর্ডার ছিল। আজকে ভাবলাম কল্যাণী আসবো। যদিও আমার ওখান থেকে কল্যাণী এমন কিছু ডিস্টেন্স না, একটুই ডিস্টেন্স। কাঁচরাপাড়া থেকে ওই কত 5-7 মিনিট মতো লাগে, তাও লাগে না। তো যাই হোক, এসে কোথাও তো একটা বসতে হবে, শুধু তো বাইকে করে রাস্তায় রাস্তায় ঘুরলে হবে না। তো এসছি, ভাবলাম একটু কফি খাবো, কিন্তু এই গরমে কফি খেতে ইচ্ছে করছিল না। তো ওর জন্য নিয়েছিলাম, এখান থেকে ঢুকেছিলাম, এখানে নতুন একটা হয়েছে দেখে, কিন্তু একদমই খাবারটা ভালো লাগেনি আমাদের। তো আমরা চিকেন পপকর্ন নিয়েছিলাম, কিন্তু চিকেন পপকর্নটা ওরা দিতে পারেনি, ওদের স্টকে ছিল না। আর নিয়েছিলাম মোমো, আর তার এগেনস্টে আমাদের দিয়েছিল চিকেন উইংস। তো এই খেয়ে কোনো রকমে বেরিয়ে এসেছি, কেন খাবারগুলো একদমই বাজে ছিল। তো মুখটা তো বাজেই হয়ে গেল। আর অনেক দিন হলো আমাদের বাড়িতে মাছ মাংস এগুলো না হচ্ছে না। হাজব্যান্ডও টাইম পাচ্ছে না, আর তার থেকেও বড় কথা যা গরম পড়েছে, এতে না খেতেই ইচ্ছে করছে না, শুধু জল আর হাওয়া খেয়ে বেঁচে আছি এরম মনে হচ্ছে। ব্যাক করে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, মানে আমাদের কোয়ার্টারের কাছাকাছি চলে এসেছি। আসার পথে এই কাকুর কাছ থেকে আমরা সবসময় মাছ নিই। কাকুটা খুব ভালো মাছ দেয়, একটু দাম বেশি নেয় বাজারের থেকে, কিন্তু মাছের কোয়ালিটির দিক থেকে কোনো কিছু বলা যাবে না এরম আর কি। তো একটু নিয়েছি ইলিশ মাছ, অনেক দিন হলো ইলিশ মাছ খাওয়া হয় না। ইলিশ মাছ খেয়েছিলাম আগের বছরে, মানে গত বছরে 2023-এ, যখন দক্ষিণেশ্বরে থাকতাম। প্রচুর ইলিশ মাছ খেয়েছি। শেষে বর্ষাকালের দিকটাতে ইলিশ যখন অ্যাভেলেবেল হয়ে গেছিলো, তখন আর ইলিশ খেতে ইচ্ছে করছিল না, এরম হয়ে গেছিলো। আমরা প্রচুর আগের বছর খেয়েছি। আর এই বছর ওই যে হাজব্যান্ডের ব্যস্ততার কারণে বাজারেও যাওয়া হয় না, আর যখন যায় তখন আর ইলিশ তো দূরে থাক, তখন আর চুনোপুটি এগুলোও পাওয়া যায় না। তো যাই হোক, আজকে মোটামুটি ইলিশ নিয়ে এসেছি নিজের পছন্দ মতো। আর আমার তো ইলিশের আর কিচ্ছু লাগে না, একটা ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর একটু ইলিশ মাছের তেল। কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের তো লাগেই, তো ওর জন্য একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ করেছিলাম। সো গুড মর্নিং, পরের দিন সকালে ব্যাক করলাম। রাতে তো দারুণ খাওয়া দাওয়া হলো। আজকে বৃহস্পতিবার, হাজব্যান্ডের ছুটি, ও বাড়িতে রয়েছে আজকে সকালটা, কিন্তু ও আবার ওই বেলার দিকে গেছিলো, 12:30-1টার দিকে গেছিলো, আবার ওই 2:30-3 নাগাদ এসেছিলো। তো মেয়ে ও গেছে পড়তে, ওকে আজকে পড়তে দিয়ে এলাম একটু বেলা করেই। তো এইদিকে চা বসিয়ে নিচ্ছি আমার আর হাজব্যান্ডের জন্য, একটু আদা চা খাবো। যদিও জানেন তো, এখন আর সকাল বিকেল সন্ধে কখনোই আর চা খেতে ইচ্ছে করে না, জাস্ট এনার্জিটা একটু ভালো রাখার জন্য চাটা খাই। তাও বিকেলের দিকটা চেষ্টা করি একটু লিকার চা খাওয়ার জন্য। আর ওই যে আগের দিনে বলেছিলাম, ওই চা পাতা হাজব্যান্ড গন্ডগোল করে ফেলেছিল, তো সেটাই আমার অভ্যাসবশত আমি তো এই ডাব্বাটাতেই আমি যে চাটা ইউজ করি দুধ চায়ের জন্য মানে রেখে রাখতাম আর কি। তো ওটাতে আমি পাতা চা রেখেছিলাম, ওটাই দিতে যাচ্ছিলাম। তো তারপর আবার এটা নামিয়ে এই চাটা দিলাম। তো এই যে এখন হচ্ছে মানে গুলিয়ে ফেলি, জানেন তো, 3টে ডাব্বার মধ্যে চা পাতা রয়েছে, একটাতে গ্রিন টি, একটাতে পাতা চা, আর একটাতে দুধ চায়ের জন্য যে চাটা হয়, চা পাতাটা হয় সেটা। তো গুলিয়ে যায়, মাঝে মধ্যেই গুলিয়ে যায়, যেহেতু ওটা এত বছর ধরে ইউজ করছি, প্রায় 5 বছর তো হয়েই গেল ওই ডাব্বাটা আমি চায়ের জন্য ইউজ করছি। তো এই যে চা হয়ে গেছে। আর এই যে এই কাঁচের দুটো কাপ কেমন লাগছে বলবেন তো। এগুলো বের করেছি, এগুলো না আমার যখন প্রথম বিয়ে হয়, প্রথম সংসারে এগুলো কিনেছিলাম, কিন্তু আর ইউজ হয় না। ওই যে কাঁচের জিনিস যদি ভেঙে যায় ভয়ে তুলে রাখতাম, কিন্তু এখন ওই হাজব্যান্ড গ্রিন টি খায়, আর মাঝে মধ্যে আমি যে লিকার চাটা খাই, তার জন্য বের করে রেখেছি।
কাচের কাপে না গ্রিন টি বা লিকার চা এই জাতীয় চা খেতে দারুণ লাগে, দেখতে যে সুন্দর লাগে, তাই না? যে কোনো জিনিসটা দেখতে যদি সুন্দর হয়, খেতে সুন্দর হতে বাধ্যই হয়। তো এই যে চিনি ছাড়া চা, তার মধ্যে আমারটাতে একটু চিনি নিয়েই নিলাম। কেন, আমি একদম পারি না, আমি যে কোনো জিনিসে চিনি ছাড়া খেতে পারবো, কিন্তু চায়ের মধ্যে না চিনি ছাড়া চা আমি একদম খেতে পারি না। হাজব্যান্ড কি করে খায় ওই জানে। তো একটু বেশি করেই বিস্কুটটা নিলাম, যেহেতু হালকা ফুলকা খাওয়ার। এই যে 1 বাটি মুড়ি আর একটু বিস্কুট। কেন কি এই গরমের মধ্যে কোনো টিফিন, কোনো রুটি এই জাতীয় কিচ্ছু খেতে ইচ্ছে করে না। হাজব্যান্ড তো শরবত খেয়েই বেঁচে আছে এরম। তো এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা বেলাই হয়ে গেল, হাজব্যান্ড বাড়িতে আছে তো ওর জন্য। ও বেরিয়ে গেল, তারপর ভাবলাম নিজের মতো করে কাজবাজগুলো কমপ্লিট করে নিই। তো রান্নাটা ওইদিকে বসিয়েছি, এক তরকারি ভাতই করব, যেহেতু 1:45 বেজেই গেছে। তো ওই যে পটল আলু আর ডিম দিয়ে একটা তরকারি করব আর ভাত। আর এই যে ঘর দোরগুলোকে এখন গোছাবো, খুব অগোছালো হয়ে আছে। আমার মেয়ের খেলনা পাটি সব কিছু ওখানে পড়ে রয়েছে। আর এই যে বিছানা কাঁথা সব পড়ে রয়েছে, সমস্ত কিছু গোছাতে হবে এখন। এই ঘরটাও ওই মেয়ে সন্ধেবেলায় করে আমরা যখন টিভি দেখি ও কম্পিউটার দেখে, তো এই ঘরটাতেও গোছাতে হবে। আর একটা জিনিস দেখুন, এই গরমকালে আমি না আম পোকা, যে এই পোকাগুলোকে যে আম পোকা বলে আমি জানতাম না, এখানে এসেই ফার্স্ট টাইম দেখলাম বা জানলাম। এই পোকাগুলো এত হয়েছে এখানে, তো প্রচুর আম গাছ, প্রচুর পোকা হয়েছে। এই যে আজকে জানালাটা লক করতে ভুলে গেছি, আর জানালার পাল্লাইগুলো বসেছে। দিনের বেলা এটাকে বসিয়ে দিই, কেন গাছে রোদ লাগে তো ওই পোকাগুলো সব এসে জানালায় বসে, আবার বিকেল হলে চলে যায়। তো ওর জন্যই দিনের বেলা করে সকাল হলেই বন্ধ করে দিই, আবার বিকেল হলে খুলে দিই, যাতে একটু হাওয়া বাতাস খেলে। তো এই যে তরকারিটা মোটামুটি ভাজা হয়েও গেছিলো, পটল আলুটা, আর ডিমটা সেদ্ধ করেও নিয়েছিলাম। তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই আজকের রান্না। আর ভাত তো ওইদিকে বসাবো, এখনও বসাইনি। তো চলুন এদিকে রান্নাবান্নাগুলো করে নিই, ফাইনাল লুকটা শেয়ার করব অবশ্যই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে।